অশান্তির জেরে শাশুড়িকে প্রাণে মারার চেষ্টা বৌমার। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটছে হাওড়া জগৎবল্লভপুরের ইছানগরী পশ্চিমপাড়া এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ইছানগরী পশ্চিমপাড়া এলাকার শেখ মনিরুল নামের এক ব্যক্তির বাড়িতে হঠাৎই চিৎকার চেঁচামেচি শুনতে পায়। তারপরেই শেখ মনিরুল এর বাড়িতে স্থানীয়রা গেলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় শেখ মনিরুলের মা তসলিমা বেগম পড়ে রয়েছে, যা দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তৈরি করে ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় তসলিমা বেগমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, পারিবারিক অশান্তির কারণে তার ছেলের বউ তাকে ইট দিয়ে প্রাণে মারার চেষ্টা করেন এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানা পুলিশ। শেখ মনিরুলের স্ত্রী তসলিমা খাতুনকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। যদিও এই গোটা ঘটনাটি অস্বীকার করেন শেখ মনিরুল এর স্ত্রী তসলিমা খাতুন, পাল্টা তিনি অভিযোগ করেন তার শাশুড়ি তাকে মারধর করেছে। দেখুন কি হয়েছে না হয়েছে তো সবই ব্যাপার, যারা দেখেছে তারা বুঝবে কি হয়েছে কি ইনি শাশুড়ি হসপিটাল। আমি সেই কচিটাকে নিয়ে কারেন্ট চলে গেছে। আমি মোবাইলে খবর দেখছি, দেখতে দেখতে কচিটা বলছে মায়ের কাছে যেতে। আমি যা থাকবে একসাথে যা আশা করছিস কেন আধারেতে যা, মায়ের কাছে যেই থাক না। আমাকে তখন বলছে কি খারাপ ভাষা, অনেক খারাপ ভাষা সে বলার মতন লাই বললো। আমি তখন কারেন্টটা এসে উঠে যে বলছি, হ্যাঁ কী বললে তুমি এই ভাষাটা, আমি আইজুলকে শোনাবো, দাঁড়াও আমি এক্ষুনি ফোন করছি বলে আমি যেই ঘুরেছি আমার চুলটাকে ধরে হড়হড় করে টানতে সদরে নিয়ে এসেছে। নিয়ে এসে দৌড়টাকে ছিটকিনটাকে খুলেছে, আমি পড়ে আছি। খুলে আমাকে টেনে নিয়ে যে বাইরে এমন ইট দিয়ে মারতেছে, আর পাশে ছিল, আর হ্যাঁ একদম পুরু আমার পেছনটায় কিচ্ছু নেই, ঝাঁঝরা করে দিয়েছে ইট দিয়ে মেরে। এবার ওপর হয়ে আমি পড়ে আছি, তার ইট দিয়ে আমাকে মেরিয়ে যাচ্ছে। আমি উঠতেও পারিনি, লড়তেও পারিনি, আর চিল্লাতেও পারিনি। ওই চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও করে। কি নাম আপনার? আমার নাম তসলিমা বেগম। কে মেরেছে? মেরেছে বৌমা। কি নাম ওনার? ওর নাম তসলিমা খাতুন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ইছানগরী পশ্চিমপাড়া। আপনি কি কেস করবেন ওনার না অভিযোগ করবেন না? হ্যাঁ আমি করে দেবো। বাচ্চা টাকা নিয়ে যাচ্ছে বাচ্চা কি হয়েছিল, কেন মারলেন? আমি ভাত খাচ্ছিলাম, আমি ফার্স্টে মারিনি, আমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছিল কি হয়েছিল? আমার শাশুড়ি। আমি ঘরে ভাত খাচ্ছিলাম, কিছু আমি ফার্স্টে বলিনি, আমাকে উল্টো পাল্টা কথা বলছে আমি ভাত খাচ্ছিলাম, আমার গলা ধরে চুলের মুঠি ধরে মারছে। আমি ঘর থেকে বাইরে বেরোতে পারছিলাম না। লাস্ট অভিযোগ উঠছে আপনি শাশুড়ির মাথায় ইট আমি মেরে দিবার চেষ্টা আমি ইট করেছিলেন। তুলেছিলাম, আমি ইট মারিনি, আমি ইট তুলেছিলাম, ওনার পায়ে লেগেছে। তার মাথাটা কিভাবে? উনি এরকম করে দিয়ালে মাথাটা এরকম ভাবে ঠুকে ফাটিয়েছে। আমি মিস্ত্রির পায়ে এই ইটটা তুলেছিলাম, মিস্ত্রির পায়ে লেগেছে। আমি ওনাকে কোনো আঘাত করিনি, শুধু চুলটা ধরেছিলাম। আর অশান্তিটা হয়েছিল আপনাদের? অশান্তিটা কিছুই হয় না, শুধু আগে দিয়ে অশান্তি চলছিল। বিচার হওয়ার কথা ছিল আগের হপ্তাহে, বিচার কেউ করে না বলেছিল, 26 তারিখে আবার ডেট দিয়েছিল। তা আমি কিছু বলি না, আমি চুপচাপ বাচ্চাটাকে নিয়ে ভাত খাচ্ছিলাম। আমাকে যে আমার শাশুড়ি শুধুমুধু যে মেরেছে, আমি বাঁচার জন্য আমি লাস্টটা গেলে, আমাকে যখন পাচ্ছিলাম না, উনি মাথাটা যখন এইভাবে ঠুকেছে, আমি পারি না। আমার নাম তসলিমা।